দেশ আপনার রাজ্যকে নিয়ে ইতিহাসকে চর্চা করলে হবে না। ইতিহাস চর্চা করলে আপনাকে কোনো অপরাধকে যখন আপনি প্যারালাল তুলবেন, সেই অপরাধের আশেপাশে অন্যান্য অপরাধকে রাখতে হবে। আপনি জানেন আমি ভাঙড়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সেখানে ফ্রান্সের ওই মানুষটাকে যাকে হত্যা করেছিল এটা নিয়ে আপনি কোন স্টেটমেন্ট দেননি কেন? আমি বলেছিলাম যে আমার নবীকে নিয়ে যদি কেউ অপবাদ দেয়, তাকে কেউ যদি হত্যা করে, যদি এইটা অপরাধ হয় তাহলে তার সাথে সাথে আগে এটাকে অপরাধ বলে ঘোষণা করতে হবে যে একটি দেশে ফ্রিজের মধ্যে মাংস রাখার কারণে একটা মানুষকে হত্যা করা হয়েছে, এটা অপরাধ। এই কথা বলতে আমাদেরকে শিখতে হবে, কিন্তু আমরা বলি না, মিডিয়া বলে না। মিডিয়া ওয়ান সাইড অফ গেম খেল সবসময় চেষ্টা করে। আমরাও যদি মিডিয়ার মতো ভাবি তাহলে আমরাও কিন্তু ব্যর্থ। বাবরি মসজিদ শহীদ হয়েছে, আমাদের বুকে ব্যথা থাকবে, কষ্ট থাকবে, এটা একটা অন্যায় হয়েছে। কিন্তু ইতিহাস খুলে দেখুন, মসজিদ ছিল, কনভার্ট করে তাকে শুয়োরের আখড়া বানিয়ে দিয়ে, শুয়োর রাখার জায়গা মসজিদ। আমরা জানি, আপনারা এই খবরটা জানেন কি জানি, আর্মেনিয়াতে আপনারা দেখেছেন একটি মসজিদ, সেখানে সেখানকার খ্রিস্টান জনমানুষের লোকেরা মসজিদের মধ্যে শুয়োর রাখত। নাগোর্নো কারাবাখ যেটা রিসেন্টলি রিকভার করলো আবার আজারবাইজান। আপনি বলুন এই জায়গায় দাঁড়িয়ে কোন খ্রিস্টানের যদি গির্জাকে কেউ ভেঙে ফেলে বা সেখানে পড়ে, তখন আপনি বলছেন মুসলিম তুমি এত ক্রূর, তুমি একটা ধর্মীয় স্থানকে করছো না। কিন্তু এই প্রশ্ন কেউ করে না। তো ফলে আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে, অপরাধ যদি একই প্যাটার্নের হয়, এটা রাজনীতি। বাবরি মসজিদকে হিন্দুরা কিন্তু ভাঙেনি, আমি এটা সবসময় বলেছি, আজও বলবো, হিন্দুরা ভাঙেনি। বাবরি মসজিদকে পলিটিক্স ভেঙেছে, পলিটিক্যাল বাবরি মসজিদকে ভাঙা হয়েছে, এবং সেখানে একটা অশিক্ষিত হিন্দু সমাজ ধর্মের নামে নেমে পড়েছে। কিন্তু ইন জেনারেল হিন্দু মানুষ ভাঙেনি। বাংলাদেশে বাবরি মসজিদের দিনে বেশ কিছু মন্দির ভাঙা হয়েছে, সেই মন্দিরগুলো মসজিদ মুসলমানরা ভাঙেনি, কিছু উগ্র মানসিকতার লোক ভেঙেছে। একটা অপরাধ তখনই আমরা অপরাধ বলবো যখন আমি নিজে সেই অপরাধ থেকে মুক্ত থাকবো, আমার সমাজ মুক্ত থাকবে, তারপরে যদি কেউ এই অপরাধ করে তো করবো। যাই হোক, তারপর আমরা বাবরি মসজিদের এই শহীদের দিনকে ভুলবো না। কে জানে ইতিহাস আবার কোনোদিন এমন একটা সময় আসবে যেখানে একটাই মসজিদ ছিল, আজকে যেখানে নামের ঘন্টা বাজছে, ইতিহাস হয়তো কোনোদিন আবার সেখানে আল্লাহ নামে আজান দেওয়া হবে। আল্লাহ চাইবে। কিন্তু এটার দ্বারা আমাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ যেন আমরা আমভাবে আমার পাশের লোকের কাছে না নিয়ে আসি। আমরা এটার জন্য হিন্দু মানুষকে যেন দোষ না দিই। আপনি বিজেপিকে দোষ দিতে পারেন, পলিটিক্স আডবাণীকে দোষ দিতে পারেন, রামকৃষ্ণ কি বলে লালকৃষ্ণ আডবাণী আছে, তার নিজের অস্তিত্বে দাঁড়িয়ে গেছে। আজকে দেখুন তার পার্টি, তার শিষ্য তাকে দল থেকে লেজে গোবরে করে ছেড়ে দিয়েছে। এটাই হয় যখন আপনি অনৈতিক ভাবে কোনো জায়গা পৌঁছাবেন, আপনারই পোশাক জিনিস আপনাকে কামড়ে দিবে। যাই হোক, এর বেশি আজকে বাবরি মসজিদ নিয়ে বলবো না। এরপরে যেটা আমাদের সাংগঠনিক আলোচনার কথা বলি, আপনারা নিশ্চয় শুনেছেন, একটা কথা ছোট্ট করে বলি ভাই। কোরআনে আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা ওই কথাগুলো কেন বলো যা তোমরা করো না। এটা শুধুমাত্র লিডারদের উদ্দেশ্যে আছে স্পিচ। আমি ইন জেনারেল আপনারা নিতে পারেন আমার কথা, কিন্তু আপনারা যারা 40 জন আমাদের যে ভাইরা নাম লিখিয়েছেন, আগামীতে যারা হাওড়া জেলার দায়িত্বে নিতে আসছেন আইমার পতাকা ধরে, তাদের উদ্দেশ্যে বলবো, ইসলামে আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা ওই কথাগুলো কেন বলো যা তোমরা নিজেরা করো না। ভাইজানের আদর্শ কিন্তু আমরা মাথায় নিয়ে চলবো। আমাদের তিরমানি ভাই বললেন, হাবিজ ভাই বললেন, আব্দুল্লাহ ইসমুল্লাহ ভাই স্টেশনে প্রোগ্রাম দেন, ভাইজানের আদর্শ। ভাইজানের আদর্শটা কি আপনারা খুব বেশি জানেন না। কেন জানেন না? কেননা ভাইজানের আদর্শ বলতে শুধু ওই সমাজ সেবার কাজটা একটা আদর্শ, কিন্তু আমার আদর্শ সমাজ সেবাটা নয়। আমার ভাবনা চিন্তা হচ্ছে একটি কংক্রিট সমাজ ব্যবস্থা গঠন করা। আজকে ইলেকশন এসছে, হই হই হচ্ছে, আপনার মনে হচ্ছে ভোটের টাইম আপনি লাফালাফি করছেন। আপনি দেখবেন আমরা ফেসবুকে ফটো করে এই ইলেকশনে এবার হুজুরদের লাফালাফি। আমাদের অফিসিয়াল পেজে যান, লাস্ট 8 বছরের ডিটেইলস আছে। এমন কোন সপ্তাহ নেই যে সপ্তাহে আমাদের কোনো প্রোগ্রাম নেই। লাস্ট 8 বছর আমরা কন্টিনিউয়াসলি কাজ করে এসেছি, যেটা আমার ক্রেডিট জানা। এমন কোন একটি রাজনৈতিক দলকেও যদি আমি চ্যালেঞ্জ করে দিতে পারি যারা কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে প্রোগ্রাম দিনের পর দিন করে গেছে, এমন নেই। কিন্তু আইমা করেছে, দিনের পর দিন করে গেছে। সো আজকে আপনার পলিটিক্স হচ্ছে, আপনি রাজনীতি করছেন, আপনি আবার 6 মাস পরে আপনি আবার ঘুমিয়ে পড়বেন, কিন্তু আইমা তার গতিতে
ধীরে 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 চলছে। ওই ওবায়দুল্লাহ ভাই যেটা বলছিলেন, সে স্পিড বোর্ডের গতি হোক অথবা কচ্ছপের গতি হোক, কিন্তু আইমার চলছে। আর এই চলার মধ্যে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদেরকে আমাদের সম্পর্কে আগে নিজেদের কনফিডেন্স লেভেলটা তৈরি করতে হবে। আপনি লড়তে যাচ্ছেন, মানিক ফাঁকি ভাই বলছেন কেন মুসলিমরা এত অ্যাকসেপ্টেবল অন্যান্য জগৎ, কেন আরএসএস ভয় পায়, কেন না মুসলিমদের কথা মানিক ফাঁকি ভাই এবং আমাদের এহিয়া ভাইয়ের মধ্যে মুসলিমদের কাছে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আছে, মুসলমানরা মরতে ভয় পায় না, এটা মৃত্যুর ভয়। আর এই প্লাস পয়েন্টটা কোনো জাতির লোকের কাছে নেই। আপনি তাদেরকে দেখুন, তারা লাঠি নিয়ে ঘুরাচ্ছে, লাঠি চালাচ্ছে, হই হই করছে, আপনি তাদেরকে কখনো দেখবেন না তারা একা শিকার করতে পারে, তারা ঝুন্ডে শিকার করে, শিয়ালের মতো তারা একসাথে গ্রুপ করে তারা কিন্তু শিকার করে। কিন্তু একজন মুসলমান এককভাবে একটি ঝুন্ডের মধ্যে প্রবেশ করে সেখানে কিন্তু সে আক্রমণ করার ক্ষমতা রাখে, কেননা মুসলমান মরতে ভয় পায়। রোমের যখন মুসলিমরা ফাতেহা রোম যখন হচ্ছিল, তখন রোমের জেনারেলকে প্রশ্ন করা হয়েছিল, বাদশা বলছে কি ব্যাপার মুসলমান এই আরবের বেদুইনদেরকে তোমরা হারাতে পারছো না কেন? তখন সে বলেছিল, মহারাজ আমাদের সৈন্যরা লড়ে বাঁচার জন্য, আর অপোজিশন লড়ছে মরার জন্য। অপোজিশন মরার জন্য লড়ে, আমি জানি আমি মরে গেলে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব, বলে এদেরকে আটকানো খুব কষ্ট। তো আমার বন্ধুরা, আমার ভাইরা, আমাদের কাছে যে আদর্শ আছে সেটা হচ্ছে এই বিশ্বাস আনা যে ইজ্জত আল্লাহর হাতে, সম্মান আল্লাহ প্রদত্ত। কিন্তু আমরা এটা মুখে বললেও আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি নিজেকে সম্মানিত জায়গায় বসানো। আপনারা কি আমাকে দেখেননি, আমার দরবারে যাননি, আপনি বলুন তো হুজুর কেবলা বা আমাদের বসার জন্য আলাদা কোনো নতুন একটা লোক যদি ঢুকে যায় খানকার মধ্যে, আমি কন্টিনিউ এক জায়গায় বসি, আপনারা জানেন এখানটা ভাইজান বসে, কিন্তু একটা নতুন লোককে ছেড়ে দিলে আচ্ছা সে বলতে পারবে হুজুরের জায়গা কোথায়? বলতে পারবে না। কেন না একটা প্লেন একটা জায়গায় আমরা বসি, একটা কোণে আমি বসে থাকি, সেটা কেউ জানে না। কেননা এটা হচ্ছে নবীর আদর্শ ছিল। আল্লাহ নবীর জন্য সম্পর্কে বলা হয়েছে যে নবী যেখানে মজলিসে জায়গা পেলেন সেখানটা বসে যেতেন। আমরা এটাকে ফলো করি, অনেক লোক এসে গেছে মুখের কাছে ওইখানে আপনাকে বসে যেতে দেখছি। আপনি পারবো? আপনি কি? আপনি হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার একজন জেলা মেম্বার, আপনি কি? আপনি হাওড়া জেলার প্রেসিডেন্ট, আপনি হাওড়া জেলার সেক্রেটারি, হাওড়া জেলার জেলা কর্মী, কি ভ্যালু আছে আপনার? কি ভ্যালু আছে? আপনার আগেও হাজার হাজার নেতৃত্ব এসেছে, হাজার হাজার নেতৃত্ব চলে গেছেন, তাদেরকে একটু মনে রাখেন। মনে কে রাখবে? ওবাই ভাই এই কথাগুলো যেগুলো বলছি, এই কথাগুলো আপনাকে রিমাইন্ড এমন কাজ করুন। আর ডক্টর আব্দুল মুজিদ সাহেব মরহুম চলে গেছেন, রেসপেক্টেড একটা চূড়ান্ত জায়গায় ছিলেন, পয়সা ছিল, সম্মান ছিল, সব ছিল, আইমাতে এসে জুড়েছেন। কেন? তিনি বলেছেন আইমা এমন একটা জায়গায় যেখানে আমি এসে বুঝতে পেরেছি এটার মধ্যে থাকলে সার্বিক কল্যাণ শুধু দুনিয়ার নয় আখিরাতেরও আছে। এই কথা তিনি প্রমাণ করতে পারেন। বন্ধুরা, আমার ভাইরা, আমরা অল ইন্ডিয়া মাইন্ড অ্যাসোসিয়েশন হাওড়া জেলাকে নিয়ে নতুন করে ভাবা শুরু করেছি। আমরা অরাজনৈতিক দল, বাট উই হ্যাভ এ পলিটিক্যাল কনসাসনেস। 1000 বারে কথা বলেছি, 1 লক্ষ বার বলবো, আমাদের রাজনৈতিক সচেতনতা আছে, আমাদের কাছে প্ল্যান নেই। আজকে আমরা বলছি মুসলমান আমাদেরকে দাঁড়াতে হবে। আপনি বলুন তো কি পলিসি আছে আপনার কাছে ভোটে লড়ার? কি পলিসি আছে আপনার কাছে ভোটে লড়ার? কোন পলিসি নেই, আপনি জানেন না। আপনি মনে করছেন আমি রুহুল আমিন এখানে এসে 50 জন 200 জন লোকের মাঝে আমি আপনাদেরকে গরম বক্তব্য দিলাম, আপনারা একদম বাইক দিয়ে একদম এলাকায় পতাকা তুলে দিলেন, পরের দিন টিএমসি দুটো নেতা এসে খুব থাপ্পড় মেরে আপনার দিয়ে দিল আর বলে ভেজা কেস দিয়ে দিব, পরের দিন আপনি ঘরে ঢুকে বসে থাকবেন। কেন না? আপনার কাছে প্ল্যান নেই। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এখানে এক্সেপশনাল। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কাছে প্ল্যান আছে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন প্ল্যান 2015 থেকে তৈরি করছে। 2010 এ সংগঠন তৈরি হয়েছে, 2010 এ আমরা স্টার্ট করেছি। 2015 আমি সব সময় আপনারা আমার পুরনো ভেবিতে যান, সেখানে বলেছি 2021 আমাদের টার্গেট, লক্ষ্য 2021। এই কথাগুলো মনে আছে? যারা পুরনো করবে নেটে চলে যাবে, যারা পুরনো আপনারা বুঝতে পারছেন না। 2021 আজকে 2021 এসে আমরা স্টপ হয়ে গেছি, আমরা লড়ছি ইলেকশন লড়ছি না। এই 2021 আমাদের ইলেকশন লড়ার কথা ছিল, আমাদের কাছে মেশিনারিজ এসে গেছে, আমাদের কাছে পলিটিক্সের ব্লুপ্রিন্ট করেছি আমরা, কিন্তু আমরা 2021 এ স্টপ হয়ে গেলাম। কেন? 2021 আমরা দেখলাম যে একটা অনেকগুলো সামাজিক সংগঠন যারা অলরেডি বলছে আমরা ভোটে লড়বো। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন রুহুল আমিন হার জিতের জন্য পলিটিক্স করতে আসে না, রুহুল আমিন সম্মানের লড়াই আপনাদের সাথে আসে না। আমি যদি আপনি ভাইজানের আদর্শ অনুসরণ করবো, শুনুন আমার আদর্শ কি।
2015 প্ল্যান করে 2021 এর ইলেকশন লড়বো এই টার্গেট নিয়ে রেডি করার পরে আজ 2021 এ আমাদের কর্মীদেরকে নির্দেশ আছে এখন ব্যাক থেকে চলে এসো, আমরা পলিটিক্সে ডাইরেক্ট ইনভলভ হব না। কেন না অলরেডি পলিটিক্সে কিছু মুসলিম লিডাররা বলছে পলিটিক্স লড়বো, তাতে তো সুযোগ নেই। আপনি পারবেন? আপনি নেতৃত্ব হয়েছেন, আপনার নেতৃত্ব চেয়ার ছেড়ে দিয়ে আপনি একজনকে বসাতে পারবেন? আপনি পারবেন না। কেননা আপনি অন্যান্য ওই 5টা সংগঠন দ্বারা প্রভাবিত। আপনি মনে করেন যে আমার ছবিটা মধ্যেখানে আমি দাঁড়াবো, আমার ছবিটা মাঝে আসবে, তখনই আমি লিডার। মুর্শিদাবাদের লিডার এসেছে, লম্বা করে দাঁড়িয়েছে, আমি কোণে দাঁড়িয়েছি, বলে হুজুর আপনি একটু মাঝে আসেন। এই পরশুদিনের কথা বলছি। আমি বললাম এই মানসিকতা বদলান, মাঝে দাঁড়ালে লিডার সে কে বলেছে? তার মানে আপনাকে পরিচয়টা করাতে হবে মাঝের লোকটা লিডার, তার মানে আপনি লিডার নন। ছবিতে আপনি যেখানে দাঁড়াবেন চোখটা মানুষের ওইখানে যাবে, এই যে লোকটা, তখন আপনি লিডার হবেন। আর এই আদর্শটা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপনাদেরকে বলছে, এইটাকে মাথায় মগজে নিয়ে, না হলে জীবনে ঠেলে তুলে দিয়ে কিছুক্ষণ লিডার বানানো যায়, ঠেলে তুলে দিয়ে সব সময় আপনাকে লিডার তৈরি করা যাবে না। আপনাদেরকে আমাদেরকে লিডার হতে গেলে মন থেকে নিজেকে সেই জায়গায় আনতে হবে। লিডার সেই ব্যক্তি যে সবচেয়ে পিছনে থাকে, লিডার সেই ব্যক্তি বিপদে যে সবার আগে থাকে, লিডার সেই ব্যক্তি সম্মান যখন দেওয়া হবে সবার এমনি থাকে, লিডার সেই ব্যক্তি বিপদ যখন হবে সবার আগে দাঁড়াবে, লিডার সেই ব্যক্তি যে ব্যক্তি ক্ষমা করতে শিখবে, লিডার সেই ব্যক্তি যে সংগঠনের নির্দেশের কারণে নিজের মনের মধ্যে কখনো আত্মঅহংকার নিয়ে আসবে না। আমি রুহুল আমিন এতগুলো ভাষা জানি, আমি রুহুল আমিন এতটা ডিগ্রি আছে, এটা যদি আমার মাথায় যখন থেকে কাজ করবে সেদিন থেকে আর যাই হোক আমি লিডার হব না। আমি রুহুল আমিন সব সময় বলেছি, সবার আমি ছাত্র, একটা কবিতা পড়েছিলাম ক্লাস 8 9 মনে নেই কবে, ছোটবেলায়, সেখানে একটা লাইন ছিল স্টার্টিং, আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে ভাই, এরকম আছে না? পড়েছেন আপনারা? মানে আজকে তখন বুঝিনি, তখন রোটে মুখস্থ করে দিয়েছি। আজকে আমি শিখেছি, আজকে আমি বুঝেছি আকাশের কোনো পরিধি নেই, আকাশের কোনো পরিধি নেই। আপনি ছুটতে থাকুন, ছুটতে থাকুন, আপনি দেখবেন যত আপনি উদার হবেন তত আপনি বাড়তে থাকবেন, বাড়তে থাকবেন। মাটি আপনাকে সহিষ্ণুতা শেখায়। প্রজা চালাচ্ছি, মাটির উপরে ঘর বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, মাটি কখনো উঠ বলে আমাদেরকে রিপ্লাই করে না। সহিষ্ণু হন। আপনি আইমান লিডিং নিয়ে আসছেন 40 জন লোক আপনারা, আপনি যদি অসহিষ্ণু, আপনি বলছেন আমি আইমান লিডার, কালকে এসে টিএমসি কে চমকাচ্ছি, আপনি কেন টিএমসি কে চমকাবেন? টিএমসি লিডারের সাথে আপনার কি প্রবলেম? কেন চমকাবেন? লোক বলবে এই তো হুজুর টিএমসি এর টাকা দিয়েছি, গুড খেয়েছি, অসুবিধা কি আপনার? আপনি আমাকে গাল দিন, আর নো প্রবলেম। অন্যায় হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বলে দিয়ে যাবো, মজলিসে বলে দিয়ে যাবো যে ম্যাডাম আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নির্দেশ যাবে, আপনি যদি মনে করেন যে মুসলমানদের কাছে কোনো চয়েস নেই, মুসলমানরা যদি কেবলমাত্র আপনার গোলামি করবে, ধারণা যদি আপনি করেন, আমরা জানি না আমরা বামফ্রন্টকে জিতাতে পারবো কিনা জানি না, আমরা কংগ্রেসকে আনতে পারবো কিনা জানি না, তবে আমরা এইটুকু দায়িত্ব নিতে পারি, আমাদের ভোটটা টিএমসি তে দেবো না, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি। এই কথা বলার কারণে যদি আপনাকে কেউ বলে ভাই বিজেপি দালাল, দালাল বিজেপি দালাল, দালাল হ্যাঁ ভাই দালাল, যদি আপনি এইটুকু শব্দ গ্রহণ করার মতন আপনার মেন্টালিটি না হয়, আপনাকে টিএমসি দালাল বলে যদি আপনি খেপে যান, আপনাকে যদি বিজেপি দালাল বলে আপনি যদি চটে যান, তাহলে আপনি কিসের লিডার? মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফাটিয়ে দিয়েছে, একটা জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য এটি বলে জ্যোতিবাবু নকশাল আন্দোলনে মেরে হাতের আঙুল ভেঙে দিয়েছে, তারপরে তারা ওই জায়গায় পৌঁছেছেন। আপনি মনে মনে ভাবছেন আমি জ্যোতিবাবু হবো, আমি মমতা ব্যানার্জির জায়গায় পৌঁছাবো, আর আপনি বলছেন আমাকে কি বললো, আমাকে গাল দিল, ওর ঘরে দুটো ছেলে পাঠিয়ে তো ঠেঙা, আপনি কিসের লিডার? অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের এই জায়গায় লিডারশিপ নেই। আমাকে ছেলেরা বলে ভাই, অনেক ছেলে সমালোচনা করে, আমরা বলেছি বলতে দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানী যে নিজের কাছে সম্মানী, নিজের সেলফ রেসপেক্টটা বাড়ানো। আমি জানি আমি কি, আপনাকে জানতে হবে আপনি কি। আপনি বলবেন এক, করবেন আরেক, আপনি কখনো হবে না। আপনি সহকর্মীকে, আপনারা যে 40 জনের একটা টিম হবেন, সবাই যে কিরমানি ভাইয়ের সাথে সহমত হবেন তা নয়, সবাই যে ইহিয়া ভাইয়ের সাথে সহমত হবেন তা নয়, সবাই যে আব্দুল্লাহ ইসমুল্লাহ ভাইয়ের সাথে সহমত হবেন তা নয়, সবাই আফসার ভাইয়ের সাথে সহমত হবেন তা নয়, কিন্তু সহমত আপনাদেরকে তখন হতে হবে যখন এটা সংগঠনের নির্দেশ হবে, এটা সংগঠনের নির্দেশ হতে হবে। আর যদি না পারেন তাহলে মাথায় রাখুন সংগঠন আপনার দিকে লক্ষ্য রাখছে, সংগঠন আপনাকে লক্ষ্য রাখবে।
আমি এত বড় লিডার নিয়ে যে সব জানি, কিন্তু আমার কাছে মিনিমাম কোনো সমস্যা হলে তার খবর আসে, আমি লক্ষ্য রাখার চেষ্টা করি। 10টা ভুল করলে আমরা 10টা ভুল ধরতে পারবো না, কিন্তু 10টা ভুল করলে 6টা ভুল ঠিক আমার চাকরি কেসে ধরা পড়বে। তাহলে আপনি আমার কাছে রেসপেক্ট পাবেন। আজকে আপনারা এসেছেন একটা উদার সমাজ ব্যবস্থা গঠন করার ভাবনা নিয়ে। আমরা এখানে এসেছি সমাজের মধ্যে একটা ব্যালেন্সিং পরিবর্তন করার জন্য। সমাজের মধ্যে একটা সাম্প্রদায়িক ক্ষমতা এসেছে, আমরা সেখান থেকে দাঁড়িয়ে লড়াই করছি। লড়ছে কি? আজকে মুসলিমরা লড়ছে। লড়ছে কি? মানিক পন্ডিবাবুর মতো লোকেরা লড়ছে, যাকে হিন্দু কমিটি একটা লোক গালাগালি করে। লড়ছে কি? যাদেরকে আজকে দিনে লড়ছে কারা? এমন একটা